দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর সেমাই দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। এটা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজার নাস্তাটা তৈরি করতে হবে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে 200 গ্রামের 1 প্যাকেট বনফুলের লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও কম বা বেশিও নিতে পারেন। এখন নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে নেড়ে মিক্সড করে নিচ্ছি। তবে এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আমি আরও একটা ডিম ব্যবহার করব। আর এই ডিমটা আমি আগের থেকে ফেটিয়ে নিয়েছি। আর পুরো ডিমটা আমি একেবারেই দিচ্ছি না, অর্ধেকটার একটু বেশি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচের মতো রেখে দিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চটকিয়ে এই নাস্তাটার একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমার কিন্তু এই ডোটা তৈরি করতে আর ডিমটার প্রয়োজন হয়নি, প্রায় 2 টেবিল চামচের মতো ডিমটা বেঁচে গিয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে এই ডো থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট বাটির সাহায্যেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। তবে আমি হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল গোল করে চেপে চপ তৈরি করার মতো করে নিচ্ছি। ঠিক এই একইভাবে আমি সেমাইয়ের এই সবগুলা পিঠা তৈরি করে নিব। আর চলে যাব পিঠাগুলো ফ্রাই করার জন্য। চুলায় আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে ডিম আর এই সেমাইয়ের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি অপেক্ষা করছি একটা পাশ কালার হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর এখন এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। জালটা বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো ফ্রাই করতে যাবেন না, এতে কিন্তু খুব তাড়াতাড়ি এই নাস্তায় কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই কিন্তু কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে জালটা একটু কমিয়ে ফ্রাই করলে কিন্তু খেতে খুবই মজার হয় আর নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার এই ডিম সেমাইয়ের পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের এই ডিম সেমাই দিয়ে তৈরি করা নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।